তাদের কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে যে জেলাওয়ারি কতগুলো মামলা সেরকম দাখিল হয়েছে। এগুলো রিমোট ডিস্ট্রিক্টগুলোতে হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে সংখ্যা একটু বেশি। তাতে আমরা যাচাই বাছাই করে দেখব, যাতে আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন এবং যাতে স্বল্প সময়ের ভিতরে সেটা ডিসপোজ অফ করতে পারে তদন্ত, সেটা দেখবেন। আর যাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয়, সেই সুপারিশটা আমরা করেছি। তবে এটা আইনানুগভাবেই হবে, আইনি প্রক্রিয়াই হবে। আর কি বিষয় ছিল? হ্যাঁ, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা মিটিং ডেকেছিলেন, তার সভাপতিত্বে আমরা সেই সবার কিছু সিদ্ধান্ত জেলা প্রশাসকদেরকে জানিয়েছি। তাহলে আমরা যাতে ঈদ যাত্রাটা নিরাপদ করতে পারি, যাওয়া আসা এবং সড়কে নিরাপত্তা প্রদান করতে পারে পুলিশ এবং সড়ক পরিবহন বিভাগ, যাতে তারা জনগণের নিরাপদ যাত্রাটা নিশ্চিত করতে পারে, আশাটা নিশ্চিত করতে পারে, সেই জন্য কিছু অনুশাসন দিয়েছেন। সেরকম সিদ্ধান্তগুলোর মধ্যে একটা হচ্ছে সড়ক মহাসড়কের উপরে কোন রকমের পশুর হাট অনুমতি দেওয়া হবে না। রেল লাইনের অতি সন্নিকটে কোনো পশুর হাট অনুমতি দেওয়া হবে না। আর যে সমস্ত হাটবাজারে, বড় বড় হাটবাজারে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জালিয়াতি হচ্ছে, সেগুলো বডি ক্যামেরা নিয়ে পুলিশ পাহারা দিবে এবং অনেক জায়গায় জাল নোটের কিছু কারবার দেখা গেছে অতীতের অভিজ্ঞতায়। সেখানে জাল নোট ভেরিফিকেশনের জন্য পুলিশের পক্ষ থেকে কিছু মেশিন সরবরাহ করা হবে। ব্যাংকগুলো সেই ব্যাপারে কাছাকাছি যেগুলো তৎপর থাকবে এবং যাতে ডিসিপ্লিন রক্ষা করা যায় সেই জন্য আরো কিছু আমরা ব্যবস্থা নিয়েছি। আর আমরা 7 দিন আগে, ঈদুল আজহার 7 দিন আগে পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল, সেন্ট্রাল মনিটরিং সেল আমরা স্থাপন করব। সারা দেশের সাথে যোগাযোগ থাকবে, মহাসড়কগুলোকে যেখানে যেখানে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে মনিটর করা হবে, আর যেখানে যেখানে নাই সেখানে আমরা যথোপযুক্ত ব্যবস্থা করব, যাতে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যা শিক্ষা নিয়েছি সেগুলো অ্যাপ্লাই করে যাতে আমরা একটা নজির স্থাপন করতে পারি যে নিরাপদে আমাদের এই ঈদ যাত্রাটা এবং আশাটা নিশ্চিত করতে পারি। সেই জন্য একটা শেষ করি, যে সমস্ত জেলায় নৌ পরিবহনের মাধ্যমে ফেরিঘাট আছে আর কি যাতায়াতের, ফেরিঘাটগুলোতে নিরাপদ যাতে যাত্রীরা বাস সচেষ্ট থাকবে, সাইনবোর্ড টানিয়ে দিবে, মাইকিং করবে, জনগণকে অনুরোধ জানাবে, সচেতনতা সৃষ্টি করবে যাতে নৌ দুর্ঘটনাটা এবং ফেরির দুর্ঘটনাটা না হয়। এই জাতীয় আরো অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা জানিয়েছি। আর চামড়া পরিবহনের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সচিব সাহেবকে ধন্যবাদ। আমরা ওই বিসিক থেকে এবং কমার্স মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা লবণ সরবরাহ করব বিনামূল্যে, যাতে চামড়া সংরক্ষণ করা যায় 7 দিন পর্যন্ত এবং ক্রমান্বয়ে ঢাকা অথবা মহানগরগুলোতে যেখানে ট্যানারি আছে সেখানে আসা যায়, বিশেষ করে ঢাকা অভিমুখে, যাতে 7 দিন পর্যন্ত তারা সংরক্ষণ করে এই সময়টা যাতে না আসে। কারণ আমাদের যে সেন্ট্রাল ইটিপি সিস্টেম, তার যে ধারণ ক্ষমতা বা তার যে ক্যাপাসিটি, সেই অনুপাতে অনেক বেশি চামড়া আগমন হলে এট এ টাইম চামড়াগুলো নষ্ট হয়ে যায়, খরিদ্দার থাকে না। যাতে এই ক্ষতিটা না হয় সেই জন্য আমরা 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে তারপরে ঢাকা অভিমুখে আসুক, যেখানে আসুক, সেই ব্যবস্থাটা করার জন্য আমরা অনুরোধ করেছি এবং সেটা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন মধ্য দিয়ে সংশ্লিষ্ট সকল জায়গায় এটা অবহিত করা হবে। বলেছি যথাশীঘ্র এবং মৌখিকভাবে জানিয়েছি সর্বোচ্চ 1 মাসের ভিতরে পাঠাতে। যদি কোনো কোনো ক্ষেত্রে কেউ বিলম্বিত করে থাকে, আমরা ন্যায় বিচারের স্বার্থে হয়তো সেটা বিবেচনা করব পরে আসলেও, সেটার জন্য কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই। তবে আশা করি যারা মামলা প্রত্যাহার চান তারা তো বিলম্ব করবেন না। সরকারের দায়িত্ব নিয়েছি, জনগণ দায়িত্ব দিয়েছে, কেবল 2-2.5 মাস হলো। এর ভিতরে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে, প্রথম দিকেই এটা উদ্যোগ নেওয়া হয়েছে
তো এই যাচাই বাছাই কমিটি যেটা করা হয়েছে তাদের মাধ্যমে যদি এটা আসে তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তাছাড়া ইতিমধ্যে সিআরপিসির 173 যেটা সংশোধন করা হয়েছে তার মাধ্যমেও অনেকে নিষ্কৃতি পেয়েছে, রিলিফ পেয়েছে, তারা সেখানেও আবেদন করতে পারে, অথবা আমাদের নজরে আনলে আমরা সেটা দেখি। প্রশাসক সম্মেলনের সাথে এটার কোনো সম্পর্ক নাই, তারপরও বলি আমরা গতকালকে আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না, যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। তবে আমার মনে হয় সেরকম কোনো ঘটনা ঘটবে না। কমন ব্যাপার, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা তাদের একটা প্রধানতম দায়িত্ব। সেই জন্য পুলিশ ডিপার্টমেন্ট, জেলা প্রশাসন সবাই সুসমন্বয় করেই কাজটা করে এবং ক্ষেত্রমতে বিচার বিভাগের সাথেও তারা একটা সুসমন্বয় করে। এটা কোনো মানে নির্দেশনার বিষয় নয়, এটা তাদের কাজের আওতায় পরিধির মধ্যে একটা হারমোনিয়াস কোঅপারেশন সবার সাথে রাখতে হয়, একটা সুসমন্বয় রাখতে হয়, এটা তাদের নিজেদের। আমি এইটুকু তথ্য দিতে পারি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ হেডকোয়ার্টার এবং ক্ষেত্রমতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিদিন একটা তথ্য সরবরাহ করা হচ্ছে। এই বিষয়ে অগ্রগতি আমাদের কাছে আসে যে আজকে এতজন মাদক সংক্রান্ত বিষয়ে আটক বা চাঁদাবাজ বা সন্ত্রাসী বিভিন্ন ক্যাটাগরির বা অস্ত্র উদ্ধার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আটক হচ্ছে এবং আমাদের এই অভিযান কন্টিনিউ করবে। এই বিষয়ে আমরা জিরো টলারেন্স এই জন্যই ঘোষণা করেছি যে মাদক, বিশেষ করে জুয়া, অনলাইন এগুলো বন্ধ না করতে পারলে সমাজের ব্যালেন্স নষ্ট।